বাদশাহ আকবরের আমলের এই কাহানি সত্য কাহানি। বাদশাহ আকবর বলল, পণ্ডিতকে ডাকলো, পণ্ডিত, ওই জামানার মধ্যে পণ্ডিতকে ডাকিয়ে ওদের থেকে পরামর্শ নিত ভালো মন্দ। পণ্ডিত, আমি তো শিকার করতে যাব। তো বললো ডাক্তার বাদশাহ, আপনি কোথায় যাবেন শিকার করতে? বলে যেখানে মন চায় সেখানে যাব। তখন সেখানে শিকার করার যুগ ছিল, এখন না আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে। তো বলে ঠিক আছে যান। তো কোথায় গেলে ভালো হবে? তো বললো আমি বলছি কোথায় গেলে ভালো হবে। पश्चिम जाइयो, दक्षिण जाइयो, उत्तर जाइयो, मगर पूर्व मत जाइयो। তার বাংলা হচ্ছে যে পশ্চিম যাবেন, দক্ষিণ যাবেন, উত্তর যাবেন, পূর্বতে যাবেন না। পূর্ব ওটাতে বাংলা এবং সেভেন সিস্টার জাদুঘর, জাদুনগর, ওখানে যাবেন, আপনাদেরকে সমস্যা হবে। তা একবার বাদশা বলছে কেন, আমি তো আরবি জানি, আমি আরবি মুসলমান, আমি আরবি কলমা পড়িয়ে যত জাদু টোনা যা হোক আমি সব ঠিক করে ফেলবো, ওটা নিয়ে চিন্তা নেই। যাবো না কেন? বলে না যাই না, এখানে লোকগুলা ভালো না। ভাই এখনো তো লোকগুলা ভালো হয়নি, এখনো ভালো হয়নি। 2026 সাল, এখনো তো ভালো হয়নি। এপ্রিল মাসের আজকে 5 তারিখ না 6 তারিখ, এখনো তো ভালো হইতে পারেনি এদেশের লোক। ওই রেস এখনো চলতেছে। ডিএনএ আপনারা করাই দেখেন, বলবেন যে এই লোকটা ঠিক বলছে। এখন তো ডিএনএ এর যুগ আইছে। তো আমরা তো ভাই উত্তর কোরিয়া থেকে আইসি, তো বিভিন্ন দেশের মানুষ এক এক সিস্টেমের এক এক সাইজের। তো বাদশা আকবর যখন আসলো বললো যে না, যখন বললো যে আমি যাব ওইখানেই যাব, যেখানে নিষেধ করছে ওখানেই আমি যাব, ওই দেশেই যাব। আইলো বাংলাদেশে, তখন সেভেন সিস্টারের দেশ ছিল, জাদুনগর ছিল এটা। আসলো, আসার পরে দেখলো যে খাল, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা পানি, পানিটা একদিকে যাচ্ছে। বললো যে এখানে বড় গাছ আছে, ছায়া আছে, এখানে আমরা ক্ষমা গাড়ি, এখানে আমরা হরিণ ধরিয়ে এনে সব রান্না বান্না করে পিকনিক করে খাবো। ওমা শিকার করে আসি, দেখে যে পানিটা ঘোলা, আরেক দিকে যাচ্ছে। তো বাদশাহ আকবর একটা কাগজে লিখি ওই গাছে লাগাই দিল, ভাব দিয়ে লাগাই দিল যে এদেশের মানুষ সকালে হলে এক কথা বলবে, আর কিছুক্ষণ হলে আরেক কথা বলবে। এদেশের মানুষ কথা, এক কথা কোনোদিন রাখতে পারবে না। এই হলো যে এদেশের মানুষের জুয়ার ভাটা মার্কা আলাপ। এদেশের মানুষ এরকমই হবে, এরকমও থাকবে, এরা ঠিক হবে।